নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে সকালে অমলেট বানিয়েছিলাম বেসন দিয়ে, আর দিছিলাম তার সাথে সেদ্ধ আলু, টমেটো, আর সাথে ছিল একটু পুঁই শাক। খেতে খুব ভালো হয়েছিল। এই ধরনের সকালের খাবারটা স্যারে খুব বেশি পছন্দ করে, তাই আজকে একটু বেশি করে বানাইছিলাম। সেটা আমিও খেয়েছি, মাও খেয়েছে। মার খাওয়া হয়ে গেছে, যতটুকু ছিল আমি এখন নিয়ে বসছি। খুব ভালো যদি সকালের খাবারটা হয়, আমার দিনটা অনেক ভালো লাগে। কিছু কিছু দিন থাকে কাজের চাপের কারণে কিন্তু খেতেও পারি না, আমার আসলে মনে থাকে না বেশি কাজ থাকলে খাওয়ার কথা। মা আমাকে বলতেছে যে এর মাঝে কি অন্য সবজি দেওয়া যায় কি না। আমি বলতেছি হ্যাঁ যায়, যদি নরম কোনো সবজি হয় তাহলে সেটা সহজে ভালোভাবে সিদ্ধ হবে, নতুবা সিদ্ধ হবে না। এখন মাকে একটু ধর্মীয় গান চালিয়ে দেবো, আমার অনেক কাজ আছে, সেই কাজবাজগুলো সারবো। চলুন এখান থেকে ভিডিওটা শুরু করছি। আমি দুনিয়ার কাজ করে এখন রেডি হয়েছি, মাঝখানে কিন্তু স্নানও করে নিয়েছি, এক বালতি কাপড় চোপড় কেচেছি, রেডি হচ্ছি, বের হবো একটু। অনেকগুলো কাজ নিয়ে যাব। শাড়িটা বাহিরে ছিল বিদায় এটাই নিয়েছি। আমি মনে করছিলাম এই কালারের শাড়িগুলোকে হয়তো আমাকে একটুও ভালো লাগবে না, কিন্তু দেখলাম যে ভালোই তো লাগতেছে, এরকম একটা কিনতে হবে। এই শাড়িটা কিন্তু আসলে যমুনার জন্য কিনছিলাম। এখানে মাকে আমি ধর্মীয় গান চালিয়ে দিছি, মা সেটা দেখতেছে। আর সকালবেলা যে একটু কাজ করছি, এই বিছানাটা এত অগোছালো আছে, এখন আর এটা ধরলাম না। আমি রেডি হয়ে গেছি, মাকে বললাম কি কি লাগবে। এই পার্সটার মধ্যে ভিতরে কোনো জিপার নাই, ভিতরে জিপার না থাকলে টাকা রাখতে কিন্তু বেশ প্রবলেম হয়ে যায়। আমার ছোট্ট একটা মিনিসা একটা পার্স আছে, এটা এই জন্য ক্যারি করতে হয়। মা বলতেছে যে মার কী লাগবে, আর মূলত আমি যখন বাইরে যাই মায়ের ফোনে আগে টাকা দিতে হবে, এটা হচ্ছে বাঞ্ছনীয়। তার জন্যই আমি বললাম ঠিক আছে, আগে যেয়ে টাকা দেবো, তারপর যা চলুন বের হই। স্যারে বারবার ফোন দিচ্ছে, দেরি হয়ে যাবে নতুবা। সে একটা রিক্সা পাঠিয়ে দিছিল, এটা রেগুলার রিক্সা, সবসময় আমাদের যাওয়া আসার ব্যবহৃত হয়। আমি চলে আসছি, আমি প্রথমে আসছি স্টুডিওতে। এখানে আসার পর প্রথম আমি ছবি তুলবো, এখানকার একটু কাজ আছে তার জন্য। সব কাজবাজ সেরে চলে আসছি একটা জুয়েলারির দোকানে। এই হোয়াইট গোল্ডের বিউটিটা বেসলাইটটা দেখে আমার এত ভালো লাগছে, আর এই পাথরটা অনেক বেশি সুন্দর লাগতেছিল, কিন্তু এটা এই মুহূর্তে অ্যাফোর্ড করা যাচ্ছে না, তার জন্য এখান থেকে মনটা ঘুরিয়ে নিলাম। সব কাজবাজ সেরে চলে আসছি, এখন বেজে গেছে প্রায় 1:30। বাড়িতে ঢুকলাম। জানেন সকালবেলা তো রান্না করে গেছিলাম, তারপরে এই যে ঠান্ডা পড়া শুরু হয়েছে, যেহেতু ঠান্ডা হয়ে যায় সব রান্নাবান্নাগুলো। মা বলতেছে মায়ের নাকি ক্ষুধা লাগছে। আমি বললাম ঠিক আছে, একটু রেস্ট নিই, তারপর বাহিরে গেলে না ভালোই লাগে, কিন্তু এই যে সব কাজ করে যেতে হবে, এসে আবার অনেক কাজ করতে হবে, এই কথা ভেবে না অনেক সময় যাওয়াও যায় না। আর বাহির থেকে এসে না একদম মনে চায় না আর কোনো কাজ করি, মনে চায় একটু রেস্ট নিই, কিন্তু কী করে রেস্ট নিই বলেন, একার সংসার আমার, আমাকে তো সব দিকে দেখাশোনাই করতে হয়। মাকে খেতে দিয়ে দিছি, আমিও খাবার নিয়ে বসছি, শেষে আমার হয়ে গেছে খাবার। মা বলতেছে আমার সালাদগুলো খেয়ে ফেলো। উনি একদমই পছন্দ করে না, কিন্তু ওনার এটা বেশি খাওয়া দরকার, কিন্তু খায় না সেটা। যাই হোক, দুজনে গল্প করলাম আর খেলাম। খুব সাধারণ খাবার দাবারই ছিল আজকে। ওই গাঠি রান্না করছি, কচু গাঠি ইলিশ মাছ দিয়ে, আর তার সাথে ছিল একটু ভর্তা, মায়ের জন্য একটু টক। ভর্তা হলে তো মার আর কিছু লাগে না, সেটা তো আপনারা জানেনই। বিকেল হলেই মা একটু গ্রন্থ নিয়ে বসে, উনি গ্রন্থ পাঠ করতেছে, আর আমি আমার কাজগুলো সারতেছি। সকালবেলা একবার ওষুধ দিছি, দুপুরের কথা আমি ভুলেই গেছিলাম, তো এখন মনে পড়লো, তাই ভাবলাম যে আগে ওষুধটা দিয়ে দিই। মায়ের চোখে একটু প্রবলেম আছে, তো একটা অপারেশন হবে। আমরা মায়ের চোখে লেন্স বসাবো, কিন্তু সেটা না সময় সাপেক্ষের ব্যাপার, তো সময় করে উঠতে পারতেছি না, তার জন্য মায়ের অপারেশনটা হচ্ছে না। তো অপারেশনের আগে যে প্রসেসিংগুলো থাকে সেগুলো আমরা চালাচ্ছি, দেখা যাক যতটা তাড়াতাড়ি পারি, যেহেতু বয়স হয়ে গেছে আর বেশি দেরি করা যাবে না। আপনারাও মায়ের জন্য একটু প্রার্থনা করবেন যাতে ওনার অপারেশনটা ভালোভাবে হয়, কারণ উনি আমার সংসারের একটা কথা বলতে গেলে গার্জিয়ান।
এই যে বাইরে গেছি, সব কাজগুলো আমি সেরে আসছি। তো আজকে একটা ফোন কল ছিল, সেজন্যই বিশেষ করে আর কি যাওয়া। আমি যে দোকান থেকে এই শাখাটা বাঁধাইছিলাম ওই দোকানে বলে আসছিলাম হোয়াইট গোল্ডের কথা। তো ওনারা বললো কি যে আমরা তো আনি না, এখানে মানুষ অভ্যস্ত না যেহেতু, তো আপনি বললে এনে দেবো। তো ওই দোকানে আমার একজন পরিচিত ছিল বেদে আমি ওকে বলছিলাম। তো ওইটা নিয়ে আসার পর আমাকে কল করছে। কী কিনছি সেটা পরে দেখাই, বাট এটার সাথে একটা ব্যাগ দিছে সুন্দর, এটা খুব ভালো লাগলো। আগেও তো দিছে 2টা শাখার সাথে, আর আজকের এটার সাথে এটা দিছে। এটা অনেক ফ্লাফি, ভালোই লাগলো। এর মধ্যে ফোন রাখা যাবে, এরকম ভালোই একটা ফোন অনায়াসে ধরে যাবে। যাই হোক, যেটা নিয়েছি সুন্দর একটা বক্স দিছে এর সাথে, যেহেতু ওদের সবসময় অ্যাভেলেবেল থাকে না, আমার জন্য শুধু নিয়ে আসছে। তো আমি একটা চেন বলছিলাম, আমার কিছু পেন্ডেন্ট আছে হোয়াইট গোল্ডের উপরে। আমি যখন ঢাকায় ছিলাম তখন মূলত কিনছিলাম, এখানে পরা হয় না, কারণ এখানকার মানুষগুলো এটার সাথে একদমই অভ্যস্ত না। তো আমি এটা নিছি। আর আমার একটা ব্যাসলাইট পছন্দ হয়েছিল, কিন্তু ওটা প্রাইস একটু বেশি ছিল ওই সময়, প্রায় 10,000 টাকা। অত টাকা আমার কাছে ছিল না। অনেক বেশি ভালো লাগছে আমার। একটা কানের দুলও ভালো লাগছে হোয়াইট গোল্ডের, সবই এত ভালো লাগলো। আমি চাইছিলাম স্নেক চেন নিতে, বাট স্নেক চেন ছিল না, এটা ছিল। আমি এটাই নিয়ে আসি, আমার জন্য যেহেতু নিয়ে আসছি তার জন্য আমি নিয়ে আসছি। খুব ভালো লাগছে আমার, রিয়েলি বলতেছি খুবই ভালো লাগছে। একেবারেই সন্ধ্যার পর পর চলে আসছে, 4 জন গেস্ট আসছে। এসে বলতেছে তারা কফি খাবে, আর আমার মিস্টার সে বলতেছে কি তুমি যে কফিটা বানাও সেটা বানাও। তাদেরকে দিছি, আর এগুলোকে না আমি একটু গুছিয়ে নিয়ে বসছিলাম। ঘরের বর্তমানে যে হালকা স্ন্যাক্সগুলো থাকে সেগুলো শেষ হয়ে গেছে। এগুলো থাকলে মা একটু মাঝে সাঝে খায়, তো যেহেতু বাহিরের জিনিস খায় না, এই জন্য আমাকে এগুলো রেডি করে রাখতে হয়। এটা হচ্ছে আমার নিজের একটা রেসিপি, যেটা বর্তমানে এদের সবার পছন্দ। সেটা হচ্ছে তিল, বাদাম, চিড়া আর মুড়ি, এগুলো মিক্সড করে একটা লাড়ু হয়, সেটা সবাই পছন্দ করে। ওটা চিড়া ঘরে ছিল, তার জন্য চিড়ের মোয়াও করছি আর মুড়ির মোয়াও করছি। মা যেহেতু রুটি খেতে চায় না, এগুলো করা থাকলে সকালবেলা আমি একেবারে নিশ্চিন্তে থাকতে পারি, আবার গেস্ট আসলে তাদেরও দিতে পারি। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।